মায়ের ভালোবাসায় সুস্থ হয়ে অবশেষে নিজের ভুল বুঝতে পারল মোনালিসা। বিহানের সামনে দাদুর বিরুদ্ধে মুখ খুলল। হ্যাঁ বন্ধুরা, কম্পাসের আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। প্রথম দেখাতেই বিহানকে ভালোবেসেছিল মোনালিসা, কিন্তু ভাগ্যের কাছে হেরে গিয়ে বিহানকে হারালো মোনালিসা। কম্পাসকে বিয়ে করে নিয়েছিল বিহান। এদিকে মোনালিসা কম্পাস আর বিহানকে কোনোভাবেই এক হতে দেবে না। সেই কারণেই দাদুর কথা মতোই চলছে মোনালিসা। দাদু যা বলছে তাই করছে। এদিকে মোনার মা তো বারবার বোঝাচ্ছে ওকে যে তুই যেটা করছিস সেটা একান্তই ভুল। এভাবে কারোর ভালোবাসা পাওয়া যায় না, এভাবে কারোর জীবন নষ্ট করে কারোর সংসার ভেঙে সংসার গড়া যায় না। কিন্তু মোনালিসা বুঝতেই রাজি নয়। এদিকে বিহানও আছে দোটানায়, কখনো বা কম্পাসের প্রতি দুর্বল হচ্ছে, কখনো বা মোনালিসার প্রতি। বিহানও কি করবে ভেবে পাচ্ছে না। তবে আজ যখন মোনালিসা বাড়াবাড়ি করলো তখন মোনালিসার প্রতি একটু হলেও সন্দেহ হলো বিহানের, এমনকি কম্পাসের উপরেও বিশ্বাস হলো। এদিকে মোনালিসা তো হঠাৎ করে ভীষণ বাজেভাবে অসুস্থ হয়ে যায়, যার কারণে মোনালিসার মা মোনালিসাকে সেবা করে সুস্থ করে তোলে। আর সুস্থ হওয়ার পরে মোনালিসার মা মোনালিসাকে বোঝায়, যে সবটা শোনার পরে মোনালিসার ভুল ভাঙে। তারপরে মোনালিসা সিদ্ধান্ত নেয় যে সে বিহানকে সব সত্য বলে দেবে, দাদুর বিরুদ্ধে মুখ খুলবে বিহানের সামনে। তারপরে বিহান যদি তাকে কাছে টেনে নেয় তাহলে সে সেটাই মেনে নেবে, তা না হলে বিহান তাকে ছেড়ে দিলে সেটাও মেনে নেবে। এমনটা ভেবে মোনালিসা দেরি না করে সকলের সামনে গিয়ে, এমনকি বিহানের সামনে গিয়ে দাদুর বিরুদ্ধে সব কথা বলে দেয়, যে দাদু ঠিক কি কি করছে কম্পাসের বিরুদ্ধে আর দাদু ঠিক কি চায়। সবটা শুনে তো বিহান পুরো অবাক হয়ে যায়। এমনকি মোনালিসা এটাও বলে, এতদিন ধরে আমি যা কিছু করেছি সবটা দাদুর কথাই করেছি, কম্পাসের কোনো দোষ নেই, কম্পাস কোনো অন্যায় করেনি, ওকে ফাঁসানোর জন্য আমি সবটা ইচ্ছে করে করেছি, তোমার আর ওর সম্পর্ক নষ্ট করার জন্য। আর এই সমস্ত কথা তো মোনার মুখ থেকে শুনে অবাক হয়ে যায় বিহান। তো বন্ধুরা, এবার যদি সত্যি এভাবে মোনালিসা নিজের ভুল বুঝতে পেরে বিহানের সামনে সব সত্য বলে দেয় দাদুর বিরুদ্ধে গিয়ে, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।